নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির কোপ্তা কারির রেসিপি। আমরা তো নানান রকম কোপ্তা কারি বানিয়ে থাকি, কখনো ছানার কোপ্তা কারি, কখনো পনিরের কোপ্তা কারি, কখনো কাঁচকলার কোপ্তা কারি। কড়াইশুঁটির কোপ্তা কারি কি কখনো করেছেন? তাহলে চলুন আজই বানিয়ে ফেলুন কড়াইশুঁটির কোপ্তা কারি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে করেছি এই কড়াইশুঁটির কোপ্তা কারি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে নিয়েছি 250 কড়াইশুঁটি আর একটা মিডিয়াম সাইজের আলু। এই দুটোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। দেখুন আলু আর কড়াইশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কড়াইশুঁটিটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে জলটা একটু বেশি থাকে বলে ছাতু বা বেসনটা মাখার সময় বেশি দিতে হয়, তাতে স্বাদটা খুব একটা ভালো হয় না। তাই সিদ্ধ করে নিলেই ভালো হবে। দেখুন কড়াইশুঁটি আর আলুটা মাখা হয়ে গেছে। এবার আমি এতে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ আদা বাটা, চা চামচের 4 ভাগের 1 ভাগ রসুন বাটা, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দেব একটা ডিম ফাটিয়ে। কোপ্তাতে একটা ডিম দিয়ে যদি মাখা যায় তাতে টেস্টটাও যেমন সুন্দর হয় তেমনি সফট হয়। দিলাম 1 চামচ নুন আর 1 চামচ চিনি। এইবার বাইন্ডিংয়ের জন্য আমি দিলাম 1.5 চামচ ছাতু। ছাতুটা যদি আবার পরে লাগে তাহলে আবার দিয়ে মাখবো। আর আমি যে কোনো কোপ্তা কারিতে কিন্তু ছাতু ব্যবহার করি, বেসন দিই না। ছাতু দিলে টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়, খেতে খুব ভালো হয়। সরি বন্ধুরা, একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজ। একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে দিলাম 1.5 চামচ মতো। এবার ভালো করে মেখে নেব। মেখে কোপ্তাগুলো বলের আকারে আমি গড়ে নেব। এইবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো ছেড়ে দিলাম। তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে দিয়ে তারপর কোপ্তাগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কোপ্তাগুলো ভেজে নেব। তাতে ওপরটা যেমন ফ্রাই হবে ভেতরটাও কুক হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন কোপ্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পুরো কোপ্তাগুলো ভাজবো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন কোপ্তাগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এইভাবে আমি আরও যে কটা রয়েছে সেগুলো ভেজে নেব। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা সম্বার দিলাম। এরপর এতে আমি দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। 2-3 মিনিট মতো পেঁয়াজটা নাড়বো। একটু লালচে রং ধরলে এতে আমি দিয়ে দেব টমেটো। দেখুন পেঁয়াজটা লালচে ভাব ধরেছে। এবারে আমি এতে দিলাম 2টো টমেটো কুচি। টমেটোটা দিয়ে এর মধ্যে দিলাম হাফ চামচ নুন। আবার একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব মিনিট 2-3 জন্য, গ্যাসের ফ্লেম লো করে। তাতে পেঁয়াজ আর টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম টমেটো আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এতে দেব মশলাগুলো। দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ নুন। যেহেতু পেঁয়াজ ভাজার সময় হাফ চামচ নুন দিয়েছি তাই নুনটা আমি 1 চামচ দিলাম। এবার খুব ভালো করে সব মশলাগুলো কষাতে হবে। মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে।
দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এতে দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিলাম, খুব বেশি জল দেব না, কারণ কোপ্তাগুলো দিয়ে কিন্তু আমি ফোটাবো না। ঝোলটা একটু ফুটে গেলে কোপ্তাটা দিয়ে নামিয়ে নেব। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। এরপর কড়াইটা ঢেকে দেব মিনিট 5 জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ঝোলটা ফুটে গেছে। এইবার আমি এতে দেব 1 চামচ চিনি আর 1 চামচ গাওয়া ঘি। এরপর দিলাম সামান্য শাহি গরম মশলার গুঁড়ো। এইগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ঝোলের সঙ্গে। এরপর আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে কিন্তু ঝোলটা আমি ফোটাবো না, কারণ এই কড়াইশুঁটির কোপ্তা একটু নরমই হয়। কোপ্তাগুলো দিয়ে মিনিট 2-3 জন্য আমি কড়াইটা ঢেকে দেব গ্যাসটা অফ করে। তাতেই যেটুকু গ্রেভি টানার টেনে নেবে আর কোপ্তাগুলো খুব সফট হয়ে যাবে। দেখুন কোপ্তাগুলো সব দেওয়া হয়ে গেছে। এইবার আমি কড়াইটা ঢেকে দেব 5 মিনিটের জন্য গ্যাসটা অফ করে। 5 মিনিট পর আমি এটা সার্ভ করে নেব। দেখুন দেখতে হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।